জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন এর সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে জাতীয় সংসদ ভবনে 12 দলীয় ঐক্য জোটের সঙ্গে সংলাপের আগে একথা বলেন তিনি। এদিকে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় জাতীয়তাবাদী সমমনা জোট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। সংলাপের আগে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান 6 মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চান তারা। এজন্য রাজনৈতিক দল ও জোটকে যার যার অবস্থান থেকে ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশন আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয়, অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হবে এবং তার মধ্য দিয়ে আমরা অগ্রসর হব। আবারও বলি যে আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা। পরে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আগে জাতীয় নির্বাচন দিতে হবে, নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচন আয়োজন করবে। এছাড়া একজন টানা 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে বলে মত দেন তারা। আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। আর আমরা আবার একটা প্রস্তাব করেছিল একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। এই জোট বলছে অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক নয়। কমিশনের 166টি প্রস্তাবের 112টিতে একমত তারা, দ্বিমত 26টিতে এবং 28টিতে আংশিক একমত। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।